তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্স আজকে তাদের ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ খেলে নিল। তো সেই প্র্যাকটিস ম্যাচে কে কোন দলে ছিল এবং কে কত রান করলো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অবধি দেখো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো মূলত প্রত্যেকবারের মতন এবারেও টিম গোল্ড এবং টিম পার্পেলে বিভক্ত করা হয়েছিল। টিম গোল্ডে ক্যাপ্টেন করেছিলেন ভেঙ্কটেশ আয়ার এবং টিম পার্পেলে আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন করেছিলেন। টিম গোল্ডে কারা কারা ছিলেন? তো টিম গোল্ডে ছিলেন রহমুল্লাহ গুরবাজ, লুঘনুত সিসোদিয়া, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পান্ডে, ময়েন আলী, রমেন পায়েল, রমনদীপ সিং, মায়াঙ্ক মার্কান্ডে, আর্নিশ নোটিজি আর তিনটে নেট বলার। আর আমরা যদি কথা বলি টিম পার্পেল, টিম পার্পেলে কারা ছিল? টিম পার্পেলে ছিল অ্যাঙ্ক্রিস রঘুবংশী, রিঙ্কু সিং, আজিঙ্ক্য রাহানে, কুইন্টন ডিকক, অনুকূল রয়, রমনদীপ সিং, বৈভব অরোরা, আর্নিশ নোটিজি আর তিনটে নেট বলার। তো এই নিয়ে টিম গোল্ড এবং টিম পার্পেলের মধ্যে বিভক্ত করা হয়। প্রথমে টিম গোল্ড ব্যাটিং করতে আসে এবং 20 ওভারের শেষে 215 রান করে 4 উইকেটের বিনিময়ে, যেখানে গুরবাজ এবং লুঘনুত সিসোদিয়া ওপেন করতে আসে। গুরবাজ ভালো রান করতে পারে না, মাত্র 6 রান করে আউট হয়ে যায় অ্যান্ড্রে রাসেলের বলে। আর লুঘনুত সিসোদিয়া এই যে প্লেয়ারটা দারুণ, কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং প্লেয়ার, যেখানে 46 রান করে আউট হয়ে যায়। অনুকূল রয় উইকেটটা নেয়। এই লুঘনুত সিসোদিয়ার মধ্যে সেই ট্যালেন্টের আছে যেটা আমরা অঙ্কুশ রঘুবংশীর মধ্যে দেখেছিলাম। লুঘনুত সিসোদিয়া কিন্তু দারুণ শটস খেলেছে, 6-4 প্রচুর মেরেছে। তো 46 রান করে লুঘনুত সিসোদিয়া আউট হয়ে যায়। তারপরে আসে ভেঙ্কটেশ আয়ার, আর ভেঙ্কটেশ আয়ার এসে সেই ফর্ম ধরে রেখেছে ভাই। ভেঙ্কটেশ আয়ার 26 বলে 61 রান করে সেই আগের ফর্ম ধরে রেখেছে ভেঙ্কটেশ আয়ার। মানে ভেঙ্কটেশ আয়ারকে দেখে মনে হলো যে তার মধ্যে সেই এখনো, ঠিক আছে, 2024-এর টাস্ট এখনো রয়েছে, ঠিক আছে। তো তারপরে রিটায়ার আউট হয়ে যায়। মানে ভেঙ্কটেশ আয়ার নিজেকে তুলে নেয় মাঠের শেষে, ঠিক আছে। তারপরে তার জায়গায় আসে ময়েন আলী এবং মনীষ পান্ডে ক্রিজে থাকে অনেকক্ষণ। মনীষ পান্ডে অনেকক্ষণ খেলে, লাস্ট পর্যন্ত মনীষ পান্ডে ধরে খেলে এবং ময়েন আলী কিন্তু রান করতে পারে না, মাত্র 10 রান করে উইকেট নিয়ে নেয় বৈভব অরোরা। এবং তারপরে রমেন পাল আসে, রমেন পাল রান করতে পারে না, বৈভব অরোরা উইকেট নিয়ে নেয়। তো বৈভব অরোরা 2-3টে উইকেট নিয়েছে এবং লাস্ট অব্দি রমনদীপ সিং থাকে। রমনদীপ সিং 25 রান করে এবং রমনদীপ সিংকে যেটা বলা হয় যে বেস্ট ফিনিশার, সেই বেস্ট ফিনিশারের কাজটা শেষ করে এবং টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। এরপর টিম পার্পলের হয়ে ওপেন করতে আসে অঙ্কুশ রঘুবংশী এবং কুইন্টন ডিকক। আর অন্যদিকে টিম গোল্ডের হয়ে ফার্স্ট বোলিং করতে আসে আর্নিশ নোটিজি। কিন্তু আর্নিশ নোটিজি ফার্স্ট ওভারে 17 রান খেয়ে যায় এবং অঙ্কুশ রঘুবংশী মাত্র 15 রান করে। তারপরে আর্নিশ নোটিজি সেকেন্ড ওভারে এসে একটা শর্ট ডেলিভারি করে অঙ্কুশ রঘুবংশীকে আউট করে দেয়। তারপর মাঠে আসে আমাদের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং কুইন্টন ডিককের সঙ্গে অনেকক্ষণ খেলে। তারপরে 5 ওভারের শেষে রান হয় 65 ফর 1 উইকেট, যেখানে কুইন্টন ডিকক রান করে 44 রান, 19 বলে 44 রান করে এবং রাহানে করে 8 বলে 8 রান। তারপরে কুইন্টন ডিকক 50 রান করে তার 21 বলে, মাত্র 21 বলে 50 রান করে কুইন্টন ডিকক। সত্যি কুইন্টন ডিকক কিন্তু দারুণ ফর্মে রয়েছে এবং এখান থেকে আশা করা যায় যে কুইন্টন ডিককই সেই কিপার যে ফার্স্ট 11-এ থাকবে এবং প্রথম ম্যাচেও থাকবে। তারপর কুইন্টন ডিকক আউট হয়ে যায়, মায়াঙ্ক মার্কান্ডে এসে কুইন্টন ডিকককে আউট করে দেয়। তারপরে মাঠে আসে আবার অঙ্কুশ রঘুবংশী নম্বর 4-এ এবং রাহানে তারপরে আউট হয়ে যায়। রমেন পায়েল এসে উইকেটটা নিয়ে নেয় আজিঙ্ক্য রাহানের। তারপরে অঙ্কুশ রঘুবংশীও আউট হয়ে যায়। তারপরে মাঠে আসে আমাদের অ্যান্ড্রে রাসেল এবং রাসেল তার মাসেল পাওয়ার দেখায়। রাসেল এবং আমাদের রিঙ্কু সিং অনেকক্ষণ পার্টনারশিপ করে, যখন দরকার 11 ওভারে 109 রান, তখন তাদের মধ্যে একটা পার্টনারশিপ হয় এবং অ্যান্ড্রে রাসেল মায়াঙ্ক মার্কান্ডেকে 18 রান মারে 1 ওভারে এবং লাস্ট পর্যন্ত 19 বলে 40 রান করে এবং রিঙ্কু সিং করে 17 বলে 33 রান। আর রাসেল তার মাসেল পাওয়ার দেখিয়ে হাফ সেঞ্চুরি করিয়ে নেয় মাত্র 22 বলে 53 রান করে অ্যান্ড্রে রাসেল। সেই রাসেল দা মাসেল পাওয়ার এখনো দেখিয়ে যাচ্ছে ভাই। তারপরে অ্যান্ড্রে রাসেল রিটায়ার আউট হয়ে যায়, তার জায়গায় এসে রমনদীপ। তখন 216 রান হয়ে গেছে 16 ওভারে। তারপরে টার্গেটটা বাড়িয়ে 250 করে দেওয়া হয়। তারপরে আর্নিশ নোটিজির বলে রমনদীপ সিং আউট হয়ে যায়, তার জায়গায় আসে অনুকূল রয় এবং আমাদের হাফ সেঞ্চুরি করে 23 বলে রিঙ্কু সিং এবং টার্গেটটা আরও বাড়িয়ে দেওয়া হয়, 280 রান করে দেওয়া হয় এবং লাস্ট পর্যন্ত রিঙ্কু সিং কিন্তু চেস করতেই থাকে লাস্টে 79 রান করে 79 রান করে আনবিটেন থাকে। মানে রিঙ্কু সিংকে আউটই করা যায় না। লাস্ট পর্যন্ত টিম
পার্পেল ম্যাচটা জিতে যায়। মানে যত রান দেওয়া সত্ত্বেও রিঙ্কু সিং কিন্তু সেই চেস করে দেয়। তো এই প্র্যাকটিস ম্যাচে যদি বলা যায় তাহলে সবথেকে ভালো খেলেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, আমাদের আন্ডিস নটিজিও ভালো করেছে, বৈভব রাও ভালো করেছে, তারপরে মায়াঙ্ক মার্কান্ডে ভালো করেছে, অনুকূল রায়ও ভালো করেছে। মোটামুটি সবাই ফর্মে রয়েছে। ভেঙ্কটেশ আয়ারও ভালো খেলেছে, মনীষ পান্ডেও ভালো খেলেছে, শুধু আজিঙ্ক্য রাহানে তেমন ভালো খেলতে পারেনি। তবে দেখা যাক ম্যাচের শেষে আরও প্র্যাকটিস ম্যাচ আসবে, ঠিক আছে? তোমাদের সব লাইভ কভারেজ আমি করতে থাকবো। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।